ইয়া রাসূলুল্লাহ, ও নবী নজর দেন, আমার বাচ্চা এখনো রুটি খাইতে পারে গো নবী, আর আমার প্রয়োজন নাই, জেনার শাস্তি দেন, আল্লাহর কবরের আযাব সইতে পারবো না গো নবী। নবী আমার বাচ্চাটাকে গ্রহণ করে নেয়, সাহাবীদেরকে বলে একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, মহিলাকে বলা হলো যাও টেনে হিসড়ে মহিলাকে গর্তে ফেলে দাও। হযরতে সালমান ফারসি ধরতে গেলেন, মহিলা আল্লাহর বান্দি বলে ও ভাই সালমান ফারসি, আমার গায়ে আপনি টাচ করবেন না, কারণ আপনারা যদি আমাকে ধরে টেনে টেনে নিয়ে যান প্রমাণ হয়ে যাবে আমি রাজি ছিলাম না, আপনারা জোর করে শাস্তি দিয়েছেন, আমাকে যাইতে দেন, আল্লাহর যেন প্রমাণ হয়ে যায়। আল্লাহর আযাবকে বড় ভয় পাই, আল্লাহর আযাবের ভয়ে আমি ওই গর্তের ভিতরে নিজেই পড়ে গেলাম। আল্লাহর বান্দি দৌড় দিয়া গর্তে পড়ে যায়, সাহাবায়ে কেরাম চারপাশ দিয়া পাথর দিয়া কোমর পর্যন্ত আটকায়া দেওয়া হয়। ডাক দিয়া বলে নবী আমার, ও সাহাবীরা কই, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ও সাহাবীরা শোনো, যদি আল্লাহর উপর ঈমান আনো আর আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো রে, এই মহিলাকে এখন যে আযাব প্রয়োগ করবারে সামান্য দয়া কেউ দেখাইবা না। সাহাবায়ে কেরাম চারপাশ দিয়া পাথর মারা শুরু করলো। মিশকাত শরীফের 6 নম্বর খণ্ডে একখানা হাদিস শুনে নেন। নবীজি আমার মসজিদে নববীর সামনে দাঁড়ানো, হঠাৎ একজন মহিলা নবীর সামনে দাঁড়ায়া যায়, জবান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনার কাজ করেছি। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আর এই জিনার দ্বারা আমার পেটের ভিতরে বাচ্চাও আসছে গো নবীজি। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এখন আল্লাহর ভয় অন্তরে আসছে গো, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না গো নবীজি, আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। দুনিয়ার জমিনে যত শাস্তি কোরআন সুন্নাহর আইন ও বিধানে হয়, শরীয়তের বিধানে যেই শাস্তি হয় ওই শাস্তি আমাকে দেন, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। নবীজি অপর দিকে ফিরে যায়, মহিলা সামনে গিয়া একই কথা বলে, নবীজি আবার 3 নম্বর দিকে ফিরে যায়, মহিলা একই কথা বললেন, মহিলা আবার নবীজি 4 নম্বরের দিকে ঘুরে গেল, মহিলা সামনে গিয়া বললেন হুজুর আমি 3টা দিক ঘুরলেন, 3 দিকে ফিরিয়া আমার কথা জানাইলাম, আমার কাছ থেকে মুখ ঘুরাবেন না, সত্যি আমি বলি গো নবী আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন, যেই শাস্তি দুনিয়াতে হয় ওই শাস্তি আমাকে দেন, কিন্তু কবরের ভয়ঙ্কর আযাব আমি সইতে পারবো না। নবীজি 4 নম্বর দিকে ঘুরিয়া মহিলার মুখ থেকে 4 বার কথাটা বের করিয়া বললেন, এরে মা, যেই জায়গায় তোমার কোনো সাক্ষী ছিল না রে মা, তুমি একা সাক্ষী দিয়েছ, কিন্তু একজন জেনাকারীকে যদি তুমি সাব্যস্ত করতে চাও শরীয়তের বিধানে 4 জন সাক্ষী লাগবে, যেখানে একজন সাক্ষী নাই, আমি নবী আল্লাহর 4টা জগতের দিকে ফিরিয়া আমার আল্লাহর 4টা জগতের সাক্ষী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর একটু জোরে বলেন না।
আপনাকে আল্লাহর 4টা জগতের দিকে ফিরাইলাম, আর মহিলার জবান থেকে 4 বার কথা বের করিয়া আমি আল্লাহ 4টা জগতের সাক্ষী বানাই দিলাম। এইবার তুমি সাব্যস্ত হয়েছো তুমি জিনা করছো। এ মা এবার বলো তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আছে কিনা? বলে জি হুজুর বাচ্চা আছে। নাউজুবিল্লাহ। আরে মা তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই রে মা। মাগো আমি যদি জেনার শাস্তি দেই তাহলে তুমি এখন মরে যাবা, কতল করে দিব, না হয় রজম দিয়ে দিব। এর কারণ হলো বিবাহের পূর্বে যদি কেউ জেনা করে রে, আল্লাহর বিধান হলো 100 ডোররা মারা। 70 ডোররা মারার পরে মানুষটা মারা গেল, তাকে সাধারণ মানুষ দিয়া জানাজা পড়াইয়া তারপরে তাকে দাফনটা দিয়া বাকি 30 ডোররা তার কবরের উপর মারিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ঘরের ভিতরে স্বামী রাখিয়া অথবা ঘরে স্ত্রী রাখার পর যেই নারী পুরুষ জেনা করবে আল্লাহর বিধান হলো তাকে রজম দিয়ে দাও, অর্ধেক পর্যন্ত পাথরের ভিতরে গেড়ে দাও, আর পাথরের আঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিধানটা হলো আমার আল্লাহর সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। যখন জেনা করে এবং জেনাকারিনী ধরা পড়বে তাদেরকে এক জায়গায় আটকায়া রাখো। উপযুক্ত সাক্ষীর মাধ্যমে ধরা পড়লে আটকায়া রাখো, কাজীর মাধ্যমে, বিচারকের মাধ্যমে তাদেরকে শাস্তি দাও। তবে খবরদার যারা শাস্তি দিবা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আযাব দেওয়ার ক্ষেত্রে কোনো দয়া করবা না। বিড়ির মাধ্যমে দয়া, টাকার মাধ্যমে দয়া, ও আল্লাহর গোলাম এই সমাজে আছে না নাই? খবরদার দয়া করিও না। আল্লাহ বলেন, ও গোলাম শুনো, আমি আল্লাহর ওয়ার্ডার, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যদি তোমরা মুমিন হও আযাব দেওয়ার ক্ষেত্রে কোনো দয়া করবা না। আর তোমাদের মুমিনদের ভিতর থেকে একটা দল ওই আযাব যখন দেওয়া হয়, জেনা করলে পরে কি আযাব গিয়া তোমরা দেখবা। আর সমাজে হাঁটিয়া হাঁটিয়া মানুষদেরকে বলবা যে খবরদার জেনা করিও না, আল্লাহর আইন বড় ভয়ঙ্কর। নবী আমার জানায়, রে মা স্বামী কি ঘরে আছে? জি ইয়া রাসূলুল্লাহ, স্বামী রাখিয়াই জিনা করছে। মা গো, এখন তো তোমাকে রজম দিতে হবে, কিন্তু তোমার পেটের ভিতরে আছে বাচ্চা। ও মা, যদি এখন শাস্তি দিয়ে দেই, পেটের বাচ্চাও বিদায়
নাই, আমি নবী এমন শরীয়ত নিয়ে আসি নাই রে মা যে একজনের অপরাধের কারণে একজন শিশু বাচ্চা দুনিয়াতে মরে যাবে, এমন আদর্শ আনিয়া আমি নবী দুনিয়ার জমিনে আসি নাই। সুবহানাল্লাহ। মহিলা তুমি বাড়িতে চলে যাও, বাচ্চা যখন ডেলিভারি হবে, ভূমিষ্ঠ হবে, তারপরে তুমি আসবা, তখন তোমাকে জেনার বিধান দিব, শাস্তি প্রয়োগ করব। মহিলা বাড়িতে চলে যায়, কারো বাড়িতে যায় না, কারো ঘরে যায় না, লজ্জা কারো ঘরে যায় না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। হায়াত কতটুক সময় আছে জানি না, আল্লাহ আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, আমি এই গুনাহ করব না, আমাকে মাফ করে দেন। বারবার তওবা করে, বারবার গুনার জন্য ইস্তেগফার করে। আমার বাংলার জমিনে কিছু মা বাপ আজকে জেনায় নিয়োজিত, ধরা পড়ছে, বিচার হইছে, এরপরেও হায়া নাই, শরম নাই, লাজ নাই, দুনিয়ার জমিনে এমন ভাবে চলতেছে, মুরব্বিকে ইজ্জত দেয় না, বাড়ির শ্বশুর শাশুড়ি মুরব্বিদের ইজ্জত দেয় না, নিজের যেমন মন চায় রাত 10টা আর দিনের 10টা সমান মনে করে চলতেছে। আওয়াজটা বাড়াইয়া বলেন আছে না না? দীর্ঘদিন পর আল্লাহর বান্দির বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হয়, বাচ্চা নিয়ে নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা নেন, আমাকে জেনার শাস্তি দেন। নবী আমার বলে, মা গো, এই বাচ্চা তোমার পেটের দুধ খায় কিনা? বলে হুজুর খায়। মা তুমি জানো না এই বাচ্চার 6 মাসের রিজিক আমার আল্লাহ তোমার বুকের ভিতরে দিয়েছে। এখন যদি জেনার শাস্তি দেওয়া হয় রে মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই বাচ্চার রিজিকও বিদায় হয়ে যাবে। আমি নবী এমন শরীয়ত নিয়ে আসি নাই যে একজন জেনাকারিনীর বিচার করতে গিয়া একটা শিশু বাচ্চার 6 মাসের রিজিক নষ্ট হয়ে যাবে। মা বাড়িতে চলে যাও, এই বাচ্চা যখন অন্য খাবার খাওয়া শুরু করবে তারপরে আসবা। মহিলা কাঁদে, বাড়িতে যাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর আদালতে কান্দে, আল্লাহ আল্লাহ আমি বড় অপরাধী, আমাকে মাফ করে দেন, আল্লাহ আর গুনাহ করব না, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। আর বারবার কিছু রুটির অংশ ছিঁড়িয়া ছিঁড়িয়া ওই বাচ্চাটার জিহ্বার মাথায় দেয় আর খাবার খাওয়ানোর চেষ্টা করে। বাচ্চার দিকে তাকায়া ওই মহিলা নিজেও রুটি মুখের ভিতরে নিয়ে চুষতে থাকে, বাচ্চাকে খাবারের ট্রেনিং দেয়। হঠাৎ একদিন দেখে বাচ্চাটা জিহ্বার মাথায় নিয়ে ওই রুটিটা চুষতেছে, অমনি ওই রুটি খাওয়া অবস্থায় বাচ্চাটাকে নিয়ে নবীর কাছে দৌড় দিয়েছে। আওয়াজটা বাড়ায়া বলেন, অন্তরে ভয় কার? গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী নজর দেন, আমার বাচ্চা এখনো রুটি খাইতে পারে গো নবী, আর আমার প্রয়োজন নাই, জেনার শাস্তি দেন, আল্লাহর কবরের আযাব সইতে পারবো না গো নবী। নবী আমার বাচ্চাটাকে গ্রহণ করে নেয়, সাহাবীদেরকে বলে একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, মহিলাকে বলা হলো যাও টেনে হিসড়ে মহিলাকে গর্তে ফেলে দাও। হযরতে সালমান ফারসি ধরতে গেলেন, মহিলা আল্লাহর বান্দি বলে, ও ভাই সালমান ফারসি, আমার গায়ে আপনি টাচ করবেন না, কারণ আপনারা যদি আমাকে ধরে টেনে টেনে নিয়ে যান প্রমাণ হয়ে যাবে আমি রাজি ছিলাম না, আপনারা জোর করে শাস্তি দিয়েছেন, আমাকে যাইতে দেন।
আল্লাহ যেন প্রমাণ হয়ে যায় আল্লাহর আযাবকে বড় ভয় পাই। আল্লাহর আযাবের ভয়ে আমি ওই গর্তের ভিতরে নিজেই পড়ে গেলাম। আল্লাহর বান্দি দৌড় দিয়া গর্তে পড়ে যায়। সাহাবায়ে কেরাম চারপাশ দিয়া পাথর দিয়া কোমর পর্যন্ত আটকায়া দেওয়া হয়। ডাক দিয়া বলে, নবী আমার ও সাহাবীরা কই? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ও সাহাবীরা শোনো, যদি আল্লাহর উপর ঈমান আনো আর আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো রে, এই মহিলাকে এখন যে আযাব প্রয়োগ করবারে সামান্য দয়া কেউ দেখাইবা না। সাহাবায়ে কেরাম চারপাশ দিয়া পাথর মারা শুরু করলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তেনার হাতে নিক্ষিপ্ত একটা পাথর গিয়ে আল্লাহর বান্দির মাথার উপরে পড়ে যায়। মাথাটা ডালিমের মতো ফাটিয়া যায়। রক্তগুলো যখন বের হওয়া শুরু করে, আল্লাহর বান্দি ওই অবস্থায় আজলা ভরে ওই রক্তটা গ্রহণ করিয়া রক্ত মাখা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দেয় আর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আবার মতো অপরাধী কেউ নেই রে আল্লাহ, আপনি নজর দিয়া দেখেন আল্লাহ, আপনার কবরের আযাবের ভয় সহ্য করতে পারবো না ওই আযাব রে আল্লাহ। এই ভয়ে আমার 32টা নারী কাটা ধন সন্তানকে নবীজির কাছে দিয়ে দিলাম, দুনিয়ার মায়া ছেড়ে দিলাম আল্লাহ। নবীর সাহাবীরা কোরআনের আইন বাস্তবায়নের জন্য কেমন করে চেষ্টা করতেছে আপনি দেখেন আল্লাহ। ও আল্লাহ, আমার মতো মহিলাকে আপনি কি মাফ করবেন না রে আল্লাহ? আমার মতো বান্দিকে কি আপনি মাফ করবেন না আল্লাহ? আসমান থেকে আল্লাহ বলে, জিবরাইল কই? আমার নবীকে সালাম দে, আমার নবীকে জানায়া দে মহিলাকে যেন আর পাথর না মারে। আমার মহিলাকে বলো, আমার নবীকে বলে দাও মহিলাকে যেন পাথর আর না মারে। মহিলা এমন তওবা করছে রে, তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, আমার বান্দির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু গুনাহ আমি মাফ করলাম না, আমি আল্লাহ গুনাহগুলো নেক বানায়া দিলাম। জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে বলেন পাথর যেন আর না মারে। বলে কেন? মহিলা তো মারা যায় নাই। কয় আর মহিলাকে পাথর মারা লাগবে না, আল্লাহর বান্দির তওবা আল্লাহ কবুল করেছে। সাহাবীদেরকে ডাক দিয়া নবী বলে, সাহাবীরা পাথর মারা বন্ধ করো। সাহাবায়ে কেরাম বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, পাথর মারা কেন বন্ধ করব নবী? নবী আল্লাহর বান্দি তো এখন পর্যন্ত মরে নাই। নবী বলে আর পাথর মারিও না, মরার কোনো প্রয়োজন নাই, কারণ তওবা এমন তওবা করছে রে, গুনাহ আল্লাহ মাফ করছে আর গুনাহগুলো নেক হয়ে গেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে তারা যদি তওবা করে, তওবার পরে যদি আর তারা ঈমান আনে, গুনাহ করছে আর যদি বলে আল্লাহ আর গুনাহ করব না, এই তওবাটা যদি মৃত্যু পর্যন্ত তারা ঠিক রাখে, গুনাহ করছি আর করব না, যদি বান্দা এটার উপরে ইস্তেকামত থাকতে পারে আর গুনাহ করব না, এই ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখে রে, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব রে। সাইয়্যাতিহিম হাসানা, ওরে গুনাহ তো শুধু মাফ করব না, আমার ইসলামপুরের যেই বান্দার গুনাহ মাফ করব রে, ওই গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায়া দিব।